ক্রিসমাস, আমি তো ভাবতেই পারি না। আর এখন লাস্ট কয়েক বছর ধরে এরকম রিচুয়ালস হয়ে গেছে, বাড়িতে একটা অন্তত ক্রিসমাস কেক হবেই, সে ভালো হোক বা খারাপ। আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্রিসমাস কেক বানানোর একেবারে স্টেপ বাই স্টেপ গাইড, একদম পরপর ধাপে ধাপে কি করে বানাবে, তাও অ্যালকোহল ফ্রি। তার জন্য তোমার লাগবে অরেঞ্জ জুস আর তোমার হাতের কাছে থাকা যে কোনো ফ্রুটস আর নাট। আমি কি কি ফ্রুটস নিয়েছি এখানে তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে কুমড়োর মোরব্বা, যেটা তোমরা ভেরি ফ্যামিলিয়ার, পাড়ার দোকানে পেয়ে যাবে। এটা আমসত্ত্ব, কিসমিস, আর এটা টুটি ফ্রুটি। টুটি ফ্রুটির মিক্সও তুমি যে কোনো ফলের দোকানে পেয়ে যাবে। তার সাথে এটা হচ্ছে চেরি, আর এইটা হচ্ছে ড্রাইড স্ট্রবেরি, যেটা এখন তো অনেক মেলা হয় কলকাতায়, সেটা পাবে, নয়তো নিউ মার্কেটেও তুমি পেয়ে যেতে পারো। বাট এটা যে থাকতেই হবে এরকম কিছু নেই, তুমি এর বদলে খেজুরও দিতে পারো, যা ইচ্ছা তোমাদের কাছে, যা ফ্রুটস অ্যাভেলেবল আছে। আর নাটসও তাই, আমি এখানে পেস্তা নিয়েছি, আমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, আর পিনাট নিয়েছি, আর আমাদের নর্মাল যে বাদাম আর কি। এইটা হচ্ছে আমার ড্রাই অ্যান্ড ওয়েট ইনগ্রিডিয়েন্টস। এটা ছাড়াও যা ময়দা, চিনি লাগবে, যা লাগবে। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, জেনারেলি অথেন্টিক যে ক্রিসমাস কেক তৈরি হয় সেটা ব্রাউন সুগার দিয়ে হয়। তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো। ব্রাউন সুগার বা গুড় যাই দাও, ওই রিচ কালারটা খুব ভালো আসে। সবার আগে আমরা যেটা প্রিপেয়ার করব, সেটার জন্য আমার লাগবে 1 গ্লাস মতো অরেঞ্জ জুস। চলো স্টার্ট করি তাহলে। আমি সবার আগে যেটা করবো, এই অরেঞ্জ জুসটা পুরোটা ঢেলে দিলাম। এর মধ্যে 1 কাপ মতো ব্রাউন সুগার আমি দিয়ে দিচ্ছি। এবার এই পুরো জিনিসটাকে ফুটতে দেবো। তারপরে পুরো ড্রাই ফ্রুটসগুলো এর সাথে দিয়ে ভালো করে মিক্স করে। এই পুরো প্রসেসটা করার কারণ, ড্রাই ফ্রুটসগুলো যাতে একেবারে সফট অ্যান্ড জুসি হয়ে যায় আর পুরো অরেঞ্জ জুসটা অ্যাবজর্ব করে। আমি একটা স্পাইস মিক্স বানাবো, যেটাতে থাকবে লবঙ্গ আর দারচিনি। জাস্ট গ্রাইন্ডারে দিয়ে একটুখানি ঘুরিয়ে নেব। মিক্সচারটা মোটামুটি আমার, এই যে মিক্সিটা মোটামুটি ধরো ঠান্ডা হয়ে গেছে। নাও হোয়াট উই আর গোনা ডু, আমি 3টে ডিম দেব। দিস ইজ 1 ইজিয়েস্ট এন্ড সিম্পলেস্ট কেক। তার কারণ এটাতে কিছু হেভি কিছু একেবারেই নেই। ওকে, সো সি about half a cup of oil. এখানে আমি দেখুন জিঞ্জার পাউডার, প্রায় 1 টিস্পুন মতো জিঞ্জার পাউডার দিয়ে দিচ্ছি এখানে। এখন এই যে মিক্স স্পাইসেসটা বানালাম, লবঙ্গ ও দারচিনি, তোমাদের কাছে যদি সিনামন পাউডার থাকে জাস্ট সেটা ইউজ করতে পারো। আমি ওপর থেকে একটু রাফ দানাগুলো ফেলে দিয়ে আমি ওই জিনিসটা করে দিই। সল্ট টু টেস্ট। এরপরে ওই ড্রাই ফ্রুট মিক্সটা উইথ দ্য সুগার সিরাপ আমি এর মধ্যে দেবো। আমি এখানে আলাদা করে ব্রাউন সুগার অ্যাড করছি না। এরপরে এর মধ্যে যাবে নাটস। অলরেডি এটা ফুল অফ ফ্রুটস এন্ড নাটস। Wish wants to mix it. চলো মিক্স করো। যতক্ষণে ও মিক্স করছে আমি ততক্ষণ আটাটা মেজার করে দিয়ে দিই। আমরা এই কাপেরই 1 কাপ মতন ময়দা দেবো। Till the time it get mixed. পারছো মিক্স করতে? হাতটা মুঠো মিক্স করছে। আমি আমার মাইক্রোওভেনটা 180 ডিগ্রিজে প্রিহিট করতে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবারে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে অরেঞ্জ। এই অরেঞ্জ জেস্ট স্মেল করো, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো আমি কি করব, এখানটায় একটু অরেঞ্জ জেস্ট বার করে নেব। আচ্ছা, এবার ওই যেটা মিক্স করেছে আমরা সেটার মধ্যে অরেঞ্জ জেস্টটা দিয়ে দেবো। ইউ আর মাই টাইনি শেফস, রাইট? আচ্ছা দেখো, তোমাদেরকে ভালো করে দেখায় কেমন হয়েছে কনসিস্টেন্সি। How is my mixing? তোমার মিক্সিংটাও খুব ভালো হয়েছে, আমরা টেস্ট করে দেখি। Why are you eating it raw? দেখো তো সুগারটা ঠিকঠাক আছে কিনা। পরে আমি এটার মধ্যে দেবো, বল এটা কি? Salt. বেকিং সোডা। বেকিং সোডা। How come that be baking soda? It looks like a salt, but it is actually Salt, baking soda. and sometimes sugar looks same. এইবারে এটাকেও মিক্স করে নিলাম।
ভালো করে মিক্স করে নেব, ঠিক আছে? এবারে কি করতে হয়, এই প্যানটাকে, দিস ইজ কল্ড, হোয়াট ইট ইজ কল্ড, কেক টিন। কেক টিনটাকে গ্রিস করতে হয় উইথ অয়েল। সো কেক টিনটায় আমরা কি করলাম, অয়েল গ্রিস করলাম। অয়েল গ্রিস করার পরে আমরা কি করব, Can I do it? আমি বলছি, Can I do it? ময়দাটা ডাস্ট করতে হবে। দিস ইজ সামথিং দ্যাট ইউ নিড আ মেসি হ্যান্ড ফর দ্যাট। চারিদিকে টুকে টুকে ফেলতে হয়, যাতে করে কিনা যে তুমি এর মধ্যে যেটা জিনিসটা দেবে ওটা তলায় আটকে না যায়, কেকটা যেন নর্মাল বেরিয়ে আসে। তো তোমাদেরকে আমি একদম কাছ থেকে কেকটা দেখাচ্ছি, দেখো যে এটার মধ্যে কতটা ফ্রুটস এন্ড নাটস আমরা অ্যাড করেছি। এইবার দেখো, ঐশী দেখাও কতটা ফ্রুটস এন্ড নাটস আছে এর মধ্যে। দেখছো ভর্তি একেবারে ফ্রুটস এন্ড নাটস আমরা এর মধ্যে দিয়েছি। এবারে এটাকে আমরা পোর করব এই কেক টিনটায়। Now my tiny helpers are helping me to make a Christmas cake. আমরা এটাকে চাইলে এটার উপরে আমরা ডেকোরেশনও করতে পারি। তোমরা এরপরে আমি দিচ্ছি কনভেকশন মোড 180 ডিগ্রিজে 40 মিনিটস। এটা 40 মিনিটস হওয়ার পরে আমি বার করে এটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি, হালকা হালকা গরম আছে, এটাকে না টাচ করা যাচ্ছে। এবার আমি তোমাদের যেটা বলি সেটা যে টুথপিক টেস্ট। আমি শিওর তোমরা সবাই জানো যে কোনো একটা কাবাব স্টিক টুথপিক কিছু না থাকলে ছুরি ঢুকিয়ে দেখবে যে এটা একদম ক্লিন বেরিয়ে এসছে। এবার আমি যেটা করবো, এই কেকটাকে আমি এটাকে বার করবো। 1 2 3। হ্যাঁ দেখো একটু আটকে নেই। এইবার কেকটা দেখো, তোমরা দেখতে পারবে একদম সফট কেক। আমাদের ক্রিসমাস কেক তো একদম রেডি, একেবারে গরম গরম ধোঁয়া উঠছে। যদিও ক্রিসমাস কেককে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে খেলে বেশি ভালো হয়, তবে আমার ছানাগুলো এত এক্সাইটেড যে আর রাখা যাবে না। তোমরা কেমন কাটালে ক্রিসমাস আমাকে জানাতে ভুলো না।